পুরান ঢাকার বংশালে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এক পরিবারকে মানবেতর জীবনে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন এক পরিবার। ভুক্তভোগী নিশাত ও তার পরিবার গত 2 মাস ধরে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, প্রায় 30 লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করেন এবং 15 লাখ টাকা ব্যয়ে ডেকোরেশন সম্পন্ন করার পরও এখনও ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন পাননি নিশাত। এছাড়া আরও 2টি ফ্ল্যাট 3 বছরের জন্য মর্গেজ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, জমির মালিক সূত্রে ফ্ল্যাট মালিক শামীম আরা পুতুল ইচ্ছাকৃতভাবে ফ্ল্যাট রেজিস্ট্রেশন দিচ্ছেন না, উল্টো গত 2 মাস ধরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন, যার ফলে 2 শিশু সন্তান সহ পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। নিশাত অভিযোগ করেন, শামীম আরা পুতুল বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভয়ভীতি দেখানো, জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা এবং মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এ ঘটনায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করেন তিনি। এদিকে বিষয়টি সমাধানে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর। এমন পরিস্থিতিতে অসহায় নিশাত তার অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার ও প্রতিকার দাবি জানিয়েছেন। আমি নিশাত জাহান। ঘটনাটা হচ্ছে বংশাল রূপালী ব্যাংকের গলি মুকিম বাজার 167 নাম্বার বাসা সাদেক টাওয়ার। এই বাসার 6ষ্ঠ তলায় আমি একটা ফ্ল্যাট কিনি, আর অপোজিটের একটা ফ্ল্যাট আমার আম্মা মর্গেজ নেয়। 8 তলায় আমাদের আরেকটা মর্গেজ। এই সূত্রপাতে শামীম আরা পুতুলের সাথে আমাদের সম্পর্ক শুরু। এখন সমস্যা হচ্ছে উনি আমাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিবে না, কেনা ফ্ল্যাট যেটা সেটা বুঝিয়ে দিবে না। তো আমাদের বাকবিতণ্ডাটা শুরু হয়। সেখান থেকে উনি আমার কারেন্ট বন্ধ করে দেয়। তখন হচ্ছে 14 রমজান রোজার পুরো মাস আমি প্রচণ্ড কষ্ট করি। আমি ইফতার থেকে শুরু করে সেহরিও অন্ধকারচ্ছন্ন ঘরে আমি এগুলো করেছি। তারপর হচ্ছে আমার 2টো ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করেছি। তাদের কাছে বারংবার রিকোয়েস্ট করার পরও তারা কারেন্ট দেয় নাই। এই ইস্যুতে আমি এমপি সাহেবের কাছেও গিয়েছি, ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান স্যার, ওনার কাছেও গিয়েছি। কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করেছে এবং আন্তরিকতার সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করার ট্রাই করেছে। এই শামীম আরা পুতুল উনি ওনার আদেশও মানে নেই, উনি শুনে নেই। উনি একটা কথাই বলেছে, বাড়ি আমার, আমি দিব না, আমি কারেন্ট দিব না। এই মুহূর্তে আমরা ব্যর্থ। এলাকা পর্যায়ে আমরা সবার কাছে সাহায্য চেয়েছি, আমরা পাই নাই। ওনারা আপনার হচ্ছে থানা থেকে শুরু করে, থানায় যখন যাই, থানায় গিয়েও আমরা 2-3 বার পুলিশ নিয়ে আসি, কারেন্ট আমরা চালু করি। এই রোজা থেকে ঈদ পর্যন্ত আমাদের সাথে এগুলোই হচ্ছে। আমরা বলতে পারবো না রোজায় আমরা কি খেয়েছি, ঈদে আমরা কি পড়েছি। ঈদ বছরে একবার আসে, তবে আমরা সেটার আনন্দ উপভোগ করতে পারিনি। এখন কথা হচ্ছে, এতদিন যাবৎ আমরা 2 মাস যাবৎ এই জিনিসটা নিয়ে ফাইট করতেছি। অলমোস্ট 1.5 মাস আমরা ফাইট করতে করতে ক্লান্ত। এখন ওনারা আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন পর্যায়ে লোক পাঠাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। যখন তাতেও আমাদেরকে পারছে না, আমাদেরকে তারা নারী নির্যাতনের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেখাচ্ছে। পুলিশ নিয়ে এসে, এলাকা পর্যায়ে 2-3 জন বিএমপি নেতা নিয়ে এসে উনি আমাদেরকে উচ্ছেদ করার ট্রাই করে এবং আমাদেরকে বলে যে আমরা তাকে নারী নির্যাতন করেছি। কী নির্যাতন? তার হাত কেটে গলা কেটে দেখায় যে আমরা নাকি তাকে নির্যাতন করেছি। যখন আমরা প্রুফ দিতে চাই, প্রশাসন থেকে শুরু করে ওই নেতা পর্যায়ের কেউই আমাদের সেই প্রুফ দেখতে চায় নাই। তারপর আমরা যখন থানায় জিটি করতে যাই এই অ্যাগেনস্টে, আমরা জিটিও করতে পারিনি, কারণ আমাদের জিটি নেওয়া হয় নাই। এখন আমাদের একটাই চাওয়া, এই সিচুয়েশনে আমার বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। মিটফোর্ড হসপিটালে আমার বাবা প্যানিক অ্যাটাক করে হসপিটালাইজড। এখন আমার বাবার যে শারীরিক কন্ডিশন, আমরা বলতে পারি না আমার বাবার সাথে কি হয়। এখন আমার বাবার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায়, সেটার জন্য দায়ভার কার? সেটার দায়ভার আমি কাকে দিব? আর আমরা এই বিচার চাইতে কত দাঁড়ে দাঁড়ে আমরা আর ঘুরবো, আমরা কোথায় যাব? এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চাওয়া, আমাদের এই সমস্যাগুলো প্লিজ দেখে সমাধান করলে আমরা খুশি হব এবং এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এইবার যদিও পার পেয়ে যায়, আমাদের মতো অনেক মানুষের সাথেই এইরকম নির্যাতন করে ওদের মতো শামীম আরা পুতুল বারবারই পার হয়ে যাবে।